বিজেপির বিধায়ক হিসেবে 2016 থেকে 21 পর্যন্ত সোনাইর কংগ্রেসীদের ওপর হিটলারি রাজ চালিয়েছেন আমিনুল হক লস্কর, আর তাকেই কিনা এবার টিকিট দিয়ে দিল দল। শোনা যায় গোপন বোঝাপড়ার মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব টিকিট দিয়েছেন আমিনুলকে। কংগ্রেস ত্যাগের পর এভাবে প্রতিক্রিয়া ব্যক্ত করলেন দলের শিলচর জেলা কমিটির সহসভাপতি শামসুর রহমান চৌধুরী ওরফে জন এবং সোনাই এলাকার অন্যান্য দলীয় কর্মকর্তারা। শামসুর সহ দলের জেলা কমিটির সাধারণ সম্পাদক জাবির চৌধুরী ও কবির মান্নান চৌধুরী, সম্পাদক আকবর হোসেন মজুমদার, সোনাই ব্লক স্তরের কর্মকর্তা চৌধুরী, জৈনুল হক বড় ভূঁইয়া, তমিজউদ্দিন ও বদরুল হোসেন মাঝার ভূঁইয়ারা সোমবার শিলচরে সাংবাদিক সম্মেলন ডেকে জানান, আমিনুল হক লস্করকে দল প্রার্থী করার প্রতিবাদে তারা ইতোমধ্যে পদত্যাগ করেছেন। তাদের কথায় আমিনুল বিজেপি বিধায়ক থাকাকালীন সোনাইয়ের কংগ্রেসীদের ওপর হিটলারের মতো চালিয়েছিলেন। বিজেপি ছেড়ে বর্তমানে কংগ্রেসে এলেও তার আচার আচরণের মোটেই পরিবর্তন হয়নি। ভোটে জয়ী হবার অঙ্কে খোলস বদলেছেন মাত্র। তারা বলেন, আমিনুল কংগ্রেসে যোগ দিয়েছেন কিছুদিন আগে। সোনাইয়ে শামসুর ওরফে জন সহ অন্যান্য যারা দলীয় টিকিটের জন্য আবেদন জানিয়েছিলেন তারা সবাই আদি কংগ্রেসী। এই আদি কংগ্রেসী দাবিদাররা সবাই একজোট হয়ে দলের শীর্ষ নেতৃত্বকে বলেছিলেন তাদের মধ্য থেকে যে কোনো একজনকে প্রার্থী করা হোক। দলে নবাগত এবং কংগ্রেসীদের ওপর অত্যাচার চালানো আমিনুলকে যেন টিকিট দেওয়া না হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে শেষ পর্যন্ত টিকিট দেওয়া হলো এই আমিনুলকেই। এমন একজনকে দলের প্রার্থী হিসেবে তাদের পক্ষে মেনে নেওয়া সম্ভব হয়নি, তাই তারা বাধ্য হয়ে এই দল ত্যাগ করেছেন। তাদের কথায় আমিনুল এবার জয়ী হলে ফের আগের মতোই অশান্ত করে তুলবেন সোনাইকে, যার দরুন এবার তাকে আটকাতে সরাসরি ময়দানে নেমে পড়বেন তার। শামসুররা আরও বলেন, তারা এখনও নতুন কোনো দলে যোগ দেননি, তবে যেহেতু আমিনুলকে হারানোই তাদের লক্ষ্য, তাই সোনাইয়ে জয়ের সবচেয়ে বেশি সম্ভাবনা থাকা অন্য কোনো প্রার্থীর হয়ে কাজ করবেন তারা। আমি বিগত 33 বছর থেকে কংগ্রেস করে আসছি, বিভিন্ন ধরনের পদে আমি অধিষ্ঠ ছিলাম। বিগত 2016 ইংরেজিতেও আমি সোনাই সমষ্টির একজন টিকিট প্রত্যাশী হিসাবে টিকিট চেয়েছিলাম কংগ্রেসের। পরবর্তীতে 2021 ইংরেজিতেও আমি পুনরায় টিকিটের জন্য আবেদন করেছি সোনাই সমষ্টির জন্য। দলীয় স্বার্থে আমরা তখনও স্যাক্রিফাইস করেছি। এবার 2026 ইংরেজিতেও আমি এই কংগ্রেসের একজন দাবিদার ছিলাম, প্রবল দাবিদার ছিলাম। এবার আমার সঙ্গে আরও দাবিদার ছিলেন, প্রায় আমরা 12 জন দাবিদার ছিলাম। 12 জনের মধ্যে বাকি 11 জন ছাড়া, একজন ব্যতীত বাকি 11 জন ছাড়া সবাই অরিজিনালি কংগ্রেসেরই লোক ছিলেন। আমি বলেছিলাম, যদি আমাকে না দেওয়া হয়, প্রকৃত কংগ্রেসী এবং উপযুক্ত শিক্ষিত এবং প্রকৃত ব্যক্তিত্ব যাকে দেওয়া হবে আমি সমর্থন করতে আমি দ্বিধাবোধ করব না, এবং হাইকমান্ডের এবং দলীয় নির্দেশ আমি মেনে মাথা পেতে নেব। আইএনসির প্রথম তালিকা যখন আউট হয়েছে তখন আমরা দেখেছি আমিনুল হক লস্করকে টিকিট দেওয়া হয়েছিল। কীভাবে দেওয়া হয়েছে, কোন ভিত্তিতে দেওয়া হয়েছে, কেন দেওয়া হয়েছে, বিভিন্ন সোর্সের খবর উনি নাকি আমাদের দলীয় নেতৃত্ব নাকি কম্প্রোমাইজ হয়ে উনাকে টিকিট দিয়েছেন। কম্প্রোমাইজ আপনারা বুঝতে পারেন, আমি মুখ দিয়ে বলতে পারবো না। কম্প্রোমাইজ মানেই তো বোঝাপড়া। কিন্তু 1 মাস হয়ে যাওয়ার পরও আজকের দিন অবধি, yet today, no one from our party. I have resigned yesterday. গতকালকে আমি রিজাইন করেছি। আমাদের যে বাকি যে 10 জন, আমাদের সেই 10 জন প্রত্যাশীকে কেউ একবার সান্ত্বনা দিতে আসেনি। 2016 থেকে 2021 অবধি শুনাইয়ে যে হিটলার রাজ চলছিল, এবার আমরা এবার ডিসিশন নিয়েছি এই হিটলার রাজকে পুনরায় আমরা শুনাইতে প্রতিষ্ঠিত হতে দেব না। উনি বিজেপি থেকে এসেছেন, সাপ যেভাবে খাল বদলায় কিন্তু সাপ মানুষ হয় না, উনি বিজেপি থেকে এসে কংগ্রেসে এসেছেন কিন্তু উনি বদলেননি। যে ব্যক্তি আরএসএসের ট্রেনিং ক্যাম্প প্রথম শুরু করেছিল সুনাই কলেজে, যে ব্যক্তি পূজা অর্চনা করেছিল একজন মুসলিম মানুষ হয়ে, যে ব্যক্তি মুসলমানদেরকে অবজ্ঞা করেছিল, সেই ব্যক্তি আজকে মুসলমানের বুটে জয়ী হওয়ার জন্য কংগ্রেসের টিকিট নিয়ে সুনাইতে ইলেকশন লড়ছে। আমরা সেটা মেনে নিতে পারবো না। আমি আমার সহযোগীরা সহ ওনাদের সহমর্মিতে আমার সাথে রয়েছে, আমরা সবাই কংগ্রেস দল ত্যাগ করেছি এবং আমরা আগামী দিনে সুনাইকে শান্ত এবং সম্প্রীতির সুনাই গড়ে তোলার জন্য এই ব্যক্তিকে আমরা অপোজ করব, এই ব্যক্তিকে আমরা জয়ী হতে দেব না। ক্যান্ডিডেট এরমেস থেকে যে উপযুক্ত ক্যান্ডিডেট হবে উনাকে আমরা সমর্থন করব। আমার সাথে প্রায় 102 জন আছেন, সব পদাধিকারী। আমরা চাইব যে ওই হিটলার ব্যক্তি ছাড়া বাকি যে ভালো হবে, যাকে সমর্থন করলে ভালো হবে, সুনাইর ভালো হবে, তো আমরা সেই উদ্দেশ্যে আমরা আগে বাড়ব।